সকালবেলা উঠে কাজ করতে শুরু করে দিছি। কাজ তো ধর মেয়েদের শেষ হয় না। এখন সকালকে কাজ কাম শেষ, দেখি সকালবেলা কি নাস্তা তৈরি করি। এই যে এখানে ভাত রান্না করা হয়েছে, ছেলে খাবে। আর এই যে এখানে রুটি আছে, কিন্তু কালকে একটু খাই নাই, আমি রাতে খাইছি। আর এখন খাবো। নতুন ভাত তুললাম, আমি খাই। এই যে সকালকে খাওয়া দাওয়া না সারতে দেখেন আবার দুপুরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে যাচ্ছে। আর এই যে ফুলকপি লেছে, এখন চাই নিয়ে আসলো ছেলে। বললাম যে ফুলকপি লেছে, আজ রান্না করবো আলু দিয়ে ফুলকপি। আর আমি বলছি যে নতুন আলু উঠেছে নাকি, এখন কছে হ্যাঁ আম্মু নতুন আলু, চেনে না পুরাতন আলু। আর কাছে নতুন আলু লেছে, এগুলো পুরাতন আলু। কিন্তু আমি মাছ দিয়ে তরকারি রান্না করার আমার নিয়ত ছিল না। তো যাই হোক আজকে দেখতেছি যে বাড়িপুর মাছ নিয়ে এসে, এমনি বাড়িপুর তো মাছ নিয়ে আসে, আমি নিই। তো বললাম যে খালি খালি কপি ফুলকপি রান্না করবো নির্বাচন থেকে আধা কেজি মাছ নিলাম। আর এখন এই যে ফুলকপি দিয়ে আর হচ্ছে এই মাছ দিয়ে রান্না করবো। আর এই যে এখানে কপির ডাঁটা আমি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে চিকন করে আলু কেটেছি, ভাজবো। তো ধরেন আধা কেজি মাছ নিছি, আধা কেজি মাছ আমার হয়ে যাবে 2 মাঝে খাওয়া, এই হয়ে যাবে। আর এই যে এখন আমি রান্না করতে যাচ্ছি। সবজির তরকারি রান্না করে রেখে দিলে মানে বাসি তরকারি খাইতে কিন্তু খুব মজা লাগে, এই জন্যই হচ্ছে বেশি করে রান্না করছি। এখন আমি ভালোভাবে কপিগুলো কেটে নেব আর বড় বড় করে রাখবো। আর একটা ফান্ডা দিয়ে বড় বড় করে রাখলে পরে সুন্দর লাগবে। কপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক স্বাদ লাগে। আর কপিটা আমার কাছে খুবই স্বাদের তরকারি। প্রত্যেক দিন সকালবেলা হলুদ লবণ আর এদের তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাছটা মাখে নেব, মাখে নিয়ে হচ্ছে জাল দেবো, ভাজবো না, জাল দিয়ে নেব। জাল দিয়ে তরকারিতে ঢেলে দিলে খুব এই যে মাখিয়ে নিচ্ছে। কয়রা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। তারপরে পেঁয়াজ কুচি করে কেটেছি, পেঁয়াজ দিয়ে দিব, নেড়ে দিব। আর এই যে এখানে যে কপির ডাঁটা আলু দিয়ে কেটেছি, একটু লাল লাল করে নেব। মরিচটা পেঁচটা লাল লাল হয়ে গেছে, এখন ঢেলে দেবো। এখন মাপ মতন লবণ দিয়ে দিব। এখন হলুদের গুঁড়া দিয়ে দিব। এই যে আমার ভাজিটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন নামাবো। জাল জ্বলিতে খুব, বুঝছেন, এখন নামাবো। এখন এই কড়াইতে কিন্তু আমি তেলটা দিয়ে দিচ্ছি, কপি দিয়ে আলু দিয়ে এই যে মাছ দিয়ে রান্না করবো। মাছটা তো জাল দিয়ে ধুয়ে দিছি। পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। এক এক করে সব মশলা দিয়ে দিব। এটা হচ্ছে মরিচের গুঁড়া, এটা হলো জিরের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এটা হলো হলুদের গুঁড়া। এখন ভালোভাবে মশলাটা মিশিয়ে নিব। এখন মশলা কিন্তু আমার কখনো হয়ে গেছে, এখন তরকারিটা ঢেলে দেব। ভালোভাবে মিশিয়ে নিই, তারপরে ঢেকে দেব।
দেখিয়ে দিলাম। আমার তরকারিটা দেখেন কষানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে, সিদ্ধই হয়ে গেছে। আর আজকে তরকারি কিন্তু হেভি স্বাদ হবে দেখে মনে হচ্ছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। আর আজকে তরকারি কিন্তু খুব হেভি স্বাদ হবে, মানে কালারটা দেখে কিন্তু বুঝতে পারছো মুখে এখনই তুলে খাই। তো পানি দিয়ে দিব। আর পানি দিও না, এখানে মাছের ঝোল আছে না। তা হবে, মাছের ঝোল আছে। এটা কেন তরকারিটা আমার বল ফুটে গেছে, এখন মাছটা আমি দিয়ে দিব। আজ বলে হেভি স্বাদ হবে, আমার ছেলে বলতেছে। এখন একটু বলো কত। এ দেখেন আমার তরকারি পানি হয়ে গেছে, তরকারি এখন নামাই নিব। এই যে আমরা খাইতে বসে গেছি। ভাতটা একটু চামচ দেওয়া করলে ভালো হয়, চাপা লাগে আছে। বিসমিল্লাহ। এখন এই দেখেন আজকের আইটেম অনেক রকমের। ভাজি দেবেন নাকি মাছ দেবেন? হ্যাঁ, তরকারিটা কিন্তু সে সুন্দর সুন্দর ঘেন বের হয়েছে, মানে গন্ধ বের হয়েছে। খাওয়া শুরু করো।